শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 43। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যতে চ তত ভূয়ায় সংসিদ্ধ কুরুনন্দন। শব্দার্থ: তত্র তার ফলে, তম সেই, বুদ্ধি সংযোগম পরমাত্মা বিষয়ী বুদ্ধির সঙ্গে সংযোগ, লভতে লাভ করেন, পূর্বে দেহিকম জন্মকৃত, যততে যত্ন করেন, চ ও তত তারপর, ভুয় পুনরায়, সিদ্ধি লাভের জন্য, কুরুনন্দন হে কুরুপুত্র। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পরমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। পূর্বে নাম ছিল ইলাবৃত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রোহগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করার জন্যে বারবার সুযোগ পান।